নমস্কার বন্ধুরা, রিনা রান্না করে তোমাদের সবাইকে স্বাগতম। দেখো আজকে আমি নিয়ে চলে এসেছি এখানে পমফ্রেট মাছ, পমফ্রেট সর্ষে দিয়ে করব। তো এখানে আমি 500 গ্রাম পমফ্রেট মাছ নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখাবো আমি। তারপরে একটা প্যানে আমি এখানে সাদা তেল দিয়েছি। এখন আমি মাছগুলো খুব সুন্দর করে ভেজে নেব আমি একটা একটা করে। এমনি কড়াই থেকে দেখবে প্যানের মধ্যে মাছ কিন্তু লাগে না, আর কি ছিটছে মাছ, যেহেতু আঁশ ছাড়া মাছ, এই কারণে তোমার আঁশ মাছ হলে যে আঁশ মাছ ফাটে না, এখন সব রকমের মাছই ফাটে। তো এরকম করে আমি সব মাছগুলো ভেজে নিই। তারপর মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি সেই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে এখানে আমি কালো জিরে ফোড়ন দিলাম। কালো জিরে ফোড়ন, তারপর এখানে একটা গোটা টমেটো গুছিয়ে আমি দিয়ে দিলাম। ওটাকে আমি এখন একটু নাড়াচাড়া করে নেবো, হালকাভাবে নাড়াচাড়া করে এখানে এক এক করে আমি মশলা দেবো। প্রথম দেখো আমি এখানে হলুদ গুঁড়ো দিলাম, তারপর আমি এখন এখানে জিরে গুঁড়ো দেব, তারপর আমি এখানে লঙ্কার বাটা দেব, কাঁচা লঙ্কা বাটা 1 চামচ কাঁচা লঙ্কা বাটা দিলাম আমি। এবার এখানে আমি সামান্য একটু জল দেব, জল দিয়ে মশলাটা তারপর ভালো করে কষাবো, নাহলে পুড়ে যাবে। এই কারণে টমেটোগুলো একদম যেন গলে যায়, সেই কারণে আমি এখন এখানে ঢাকা দিয়ে দিচ্ছি। আর আমি এখন লবণ দিচ্ছি না, কারণ আমি সর্ষে বেটে রেখেছি, সেই সর্ষে বাটাতে লবণ দেওয়া আছে, মাছেও লবণ দেওয়া আছে। এই কারণে পরে আমি স্বাদ অনুযায়ী লবণ দেবো। দেখো মশলাগুলো আমার এখানে কষানো হয়ে গেছে, মশলা তেল বেরিয়ে এসছে। এখন আমি এখানে সর্ষে বাটাটা দেবো। দেখো সর্ষে বাটা যেহেতু হাতে বেটেছি, কালো সর্ষে ছিল, তাই আমি হালকা জল দিয়ে ছেঁকে রেখে দিয়েছিলাম, তাই একটু পাতলা লাগছে। ওই বাটিটা ধুয়েও আমি এখন একটু জল দেব। এটা কি বলতো, সর্ষেটা একটু হালকা যেমন ঝোল টাইপের হবে, একদম গাঢ় সর্ষে হবে না। এখানে আমি এখন ঢেকে দিই, গাঢ় সর্ষেদের জন্য করবো না, একটু হালকা পাতলা ঝোল টাইপের আমি সর্ষে করব। দেখো আমার ঝোলটা টকবক করে ফুটছে, এখন আমি মাছটা এখানে দিয়ে দেবো। আর তারপর আমি একটু নুন দেখেছিলাম, নুনটা একটু কম মনে হচ্ছিলো, তাই আমি একটু নুন মিক্সড করে দিলাম। মাছটা দেওয়ার আগেই দিলাম, কারণ ঝোলের মধ্যে তাহলে ভালো করে লবণটা মিক্সড হবে। তো আমি এখন এখানে ভাজা মাছটা ছেড়ে দেবো এক এক করে। রেসিপিটা তো খুবই সাধারণ রেসিপি, আমি জানি সাধারণের মধ্যে অসাধারণ, খেতে খুব ভালো লাগে গরম ভাতে। তখন এক এক করে আমি মাছটা দিয়ে দিচ্ছি। এখানে আমার আটটা মাছ আছে, 8 পিস। এখানে আমি এখন 2 থেকে 3টা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। এবার ঢেকে দিই বন্ধুরা, 2 থেকে 3 মিনিট পর আমি আসছি। দেখো আমার মাছের ঝোল হয়ে গেছে সর্ষে। এখন আমি এখানে কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা, তারপর আমি নামিয়ে নেব। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এটা আমার একদম নতুন চ্যানেল, অন্য সময় অন্য নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের কাছে আসবো। টাটা।